যে বিষয়গুলোতে তুমি কমজোরি আছো সেই বিষয়গুলোতে বেশি বেশি মক টেস্ট দাও, বেশি প্র্যাকটিস সেট করো। জয় হিন্দ বন্ধু। তো আমাদের এখন ধরো কনস্টেবলের পরীক্ষা এখন আমাদের সামনে চলে এসেছে, এগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ, তোমাদের কাজে লাগবে। তো আমাদের এখন কাট অফের কথা একদম মাথার মধ্যে নিয়ে আসো না। কাট অফের কথা তুমি যদি মাথার মধ্যে নিয়ে আসো তাহলে টেনশন হবে যে এখন 65% আমাদের কাট অফ যেতে পারে, তো এত নাম্বার তো আমি তুলতে পারবো না। তো এখন তোমার এই বিষয়ে চিন্তা করা খুবই খারাপ একটা স্বভাব হয়ে যাবে। তো এই বিষয়ে তুমি এখন খারাপ কিছু চিন্তা করবে না। এখন একটাই কথা তুমি চিন্তা করবে যে কোন বিষয়ে তুমি কত অ্যাটেন্ড করে আসতে পারবে। ধরো এখন ম্যাথের 25টা ম্যাথ রয়েছে, ম্যাথে তুমি যদি এখন 20+ করে আসতে পারো তুমি একটা সেফ জোনে থাকবে। রিজনিংয়ে 25 রয়েছে, রিজনিং 20+ করো, সেখানে তুমি একটা সেফ জোনে থাকবে। জিকেতে যদি একটু কম আসে 15+, 17+, তো তুমি একটা সেফ জোনের মধ্যে থাকবে। তারপরে আমাদের যে ইংলিশ রয়েছে, ইংলিশে 10 নাম্বার, তো সেখানে তুমি 7টা 8টা ঠিক করে দাও, দেখো তোমার অটোমেটিক 60+, তোমার তো রেজাল্ট হয়েই যাচ্ছে। তাহলে টেনশন কী জন্য করছো? এখন টেনশন একদম করবে না। এখন মেন গুরুত্বপূর্ণ আমাদের বিষয় হচ্ছে তুমি তুমি এখন প্র্যাকটিস কতটা করছো, মক কতগুলো দিচ্ছ। মক যত দেবে তোমার স্পিড ক্ষমতা তত বেড়ে যাবে। তো এখন সময় নষ্ট একদম করো না। কাট অফের নিয়ে তুমি যদি চিন্তা করে যদি 10 মিনিটেই নষ্ট করো, তো এখন তোমার অনেক বড় লস হয়ে যাবে। তো এখন এইসব ফালতু চিন্তা মাথার মধ্যে আনো না। এখন তুমি প্র্যাকটিস করো। এখন কোন বিষয়ে কত নাম্বার আসছে এটাকে তুমি এখন চেক করো। দেখো তোমার এক্সামের হলে তুমি যখন পরীক্ষা দেবে, এখন প্র্যাকটিস দিয়ে দিয়ে তোমার একটা স্পিড ক্ষমতা বেড়ে যাবে। তখন তুমি এক্সাম হলেও দেখবে সেইভাবেই তুমি পরীক্ষা দিচ্ছ, যেভাবে তুমি বাড়িতে প্র্যাকটিস করেছিলে। তো এখন কোন বিষয়ে কত নাম্বার নিয়ে আসতে পারবে সেই জিনিসটাকে তুমি ফোকাস দাও। এবং যদি ফিজিক্যালের জন্য কিছু প্রিপারেশন করছো তো ফিজিক্যালের জন্য করতে পারো, খুবই গুরুত্বপূর্ণ। আর ফ্রি মাইন্ডে থাকো এখন, ফালতু চিন্তা ভাবনা কিছু করবে না। ফ্রি মাইন্ডে যতটা তুমি থাকবে তোমার নিজের কাজে লাগবে। আর একটু যদি তুমি মেডিটেশন করতে পারো টেনশনগুলো দূর করার জন্য, মেডিটেশন করবে, যোগা করবে, ঠিক আছে। তো এখন আমি এই জন্য ভিডিও বানালাম যে এখন ওই সব টেনশন থাকো। এখন ধরো ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা আমাদের সামনে চলে এসেছে। এখন তুমি কাট অফের নিয়ে যদি চিন্তা করে সময় নষ্ট করো তোমার অনেক বড় লস হয়ে যাবে। এখন একটাই চিন্তা করো যে তুমি কোন বিষয়ে কত নম্বর নিয়ে আসতে পারবে। 25 আমাদের ম্যাথে রয়েছে, 25-এর মধ্যে তুমি 20+ ঠিক করে দাও। রিজনিং 25 রয়েছে, সেখানে 20+ ঠিক করে দাও। দেখো তোমার অটোমেটিক একটা নাম্বার তোমার বেড়ে যাবে। এখন মক দাও, প্র্যাকটিস দাও, দেখো কোন বিষয়ে কত নাম্বার আসছে সেই বিষয়গুলোকে বারবার তুমি প্র্যাকটিস করতে থাকো এবং ফোকাস দিয়ে থাকো। তোমার দেখবে 60% রেজাল্ট এমনিতেই চলে আসবে। জিকেতে তুমি প্র্যাকটিস করো, জিকে 25 নাম্বার রয়েছে, সেখানে 18+ আনার চেষ্টা করো। ইংলিশে 10 রয়েছে, ইংলিশে তুমি সেখানে 8টার থেকেও বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো। 8টা 9টা 10টা যদি হয়ে যায় তাহলে খুব ভালো। তো চিন্তা কি জন্যে? কোন বিষয়ে কত প্র্যাকটিস করছো সেই রকম তোমার রেজাল্ট আসবে। প্র্যাকটিস সেট বাড়িতে দাও, মক দাও, তুমি নিজেই বুঝতে পারবে কীরকম তোমার পরীক্ষা হবে। তাহলে এইগুলোই আমি আজকে বিশেষ করে ভিডিও বানালাম এইগুলো বলার জন্যে। যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর আমি ভিডিও বেশি বড় করছি না। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলে আসবে, এখানে তোমরা ভিডিও দেখবে, মোটিভেশনাল ভিডিও পাবে, ঠিক আছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমি বিশেষ কিছু কথা বলেছি। জয় হিন্দ।